আচ্ছা ঠিক আছে, তুমি কালকে চলে আসো, দেখে শুনে আসো, হ্যাঁ ভালোভাবে আসো, হ্যাঁ আর আমি খুশি খবরটা সবাইকে জানাইতেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি রাখি তাহলে, হ্যাঁ ভালো থাকবা। কালকে আইতেছে না, কি করি, নীলুর একটা ফোন দিই। হ্যালো নীলয়, তুমি কই? হ্যাঁ তুমি রাস্তা রাস্তায় ঘুরে বেড়াও না? আর এদিকে কি হয়েছে জানো? কি হয়েছে, কালকা মন্টুমি আইতেছে। জি আমরা তো ঠিকই কইছি, এখন আর কিছু চিন্তা করার সময় নাই, তুমি তাড়াতাড়ি আসো। আমি গয়নাগাটি কাপড় চোপড় যা আছে সব গুছগাছ করে রাখতেছি, তাড়াতাড়ি আসবা, দেরি করবো না কিন্তু। এখনই আসতেছি আমি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি এসো, আমার কিন্তু হাই প্রেশার হইতেছে, তাড়াতাড়ি আসো। তুমি আহার আগে আমার একটু কাটা লাগবে, নীলটাকে থাকা যাবে না, নীলটা যে কখন নাই বললাই জানে। ঘরে যা লাগবো না, তাড়াতাড়ি যাও, যা ছিল গয়না গাড়ি টাকা পয়সা সব ঠিকঠাক আছে, সব ব্যাগে পড়ে দিছি, তুমি এগুলো নিয়ে যাও। ওইসে লক্ষ্মী পাওয়া লাগবো না, এবার যাও তাড়াতাড়ি যাও, তুমি যাও, কেউ দেখবো না। আরে যাও তো তুমি, যাও যাও যাও, কোনো চিন্তা করো না, আমি সময় মতো পৌঁছে যাবো, তুমি চলে যাও, তুমি আহার আগে আমি সব। আল্লাহ গো, মন তুমি আয় বসছে, ও না আমি থাকুম না, আমি গেলাম, আমি গেলাম। আমার আর আমি পালাই। ভাবি তুমি কই যা? আমি কই যাই তাতে তোর কি? তোর কাছে কইতে হইব? শুনলাম ভাই বিদেশ থেকে আসলো। ভাই বিদেশ থেকে এসে তুই জানোস না আমি জানি? হ্যাঁ যা তাতে যা। শুনলাম ভাই বিদেশ থেকে এসে আচ্ছা মনে পয়সা দিতে। এই কারণ এই কারণ কি হইছে দৌড়ান কেন? আমার জামাই বিদেশ থেকে আইছে। বিদেশ থেকে আইছে দৌড়ান কেন? দৌড়ামু না, বিদেশ তো না আইছে, সাথে এতগুলো করোনা নিয়ে আইছে। আমার জামাই করোনা হইছে, এই জন্য আমি দৌড়াইতেছি, বাপের বাড়িতে যাইতেছি গা। কি কোন? এখন যদি আমি আমার জামাইয়ের সাথে থাকি তবে আমারও করোনা হইব। আমি চাই না আমার সাথে এত তাড়াতাড়ি মরতে চাই না আমি, এই জন্য আমি বাপের বাড়ি চলে যাইতেছি। আরে কই অসুস্থ চিকিৎসা করাইবেন তা না, আপনি অন্যদিকে দৌড় দিছেন। করোনা হইলে কোনো চিকিৎসা নাই, করোনা শ্বাসে রোগ, আর আমি চাই না, আমি এখনই মরতে চাই না বুঝছেন, এই জন্য আমি পালাই। আপনিও পালান, ওইদিকে যাইেন না, ওইদিকে যেই যাইব হ্যারি করোনা হইব, করোনা এখন সারা গ্রামে ছড়ায় যাইব। আমি গেলাম। যাই তো গিয়ে দেখি মাস্কটা লাগাই যাই। বৃষ্টি, ওই বৃষ্টি, বৃষ্টি, ব্যাপারটা কি? ওই বৃষ্টি, বৃষ্টি, গেট খোলা। বৃষ্টি কেমন লাগে দেখছ? ওই বৃষ্টি, তানিয়া কই তুমি? আমি তো এই তোমাদের বাসার তলায়, তাড়াতাড়ি চলে আসো এখানে। হ্যাঁ 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 এখনই আসো, এখনই আসো, আমি এখানে অপেক্ষা করতেছি তোমার জন্য, তাড়াতাড়ি আসো। আচ্ছা
ওই যে পূর্বপাড়ার মন্টু মিয়ার বউ আছে না, হ্যাঁ ওর বউয়ের তো পটায় পটায় ওর বউর থেকে তো সবকিছু নিয়ে আইছি। আর মন্টু তো বাড়িতে আসবো ও শুনছি। আচ্ছা, তাহলে তুমি মন্টুর বউর সাথে এতদিন প্রেম করছো? হ্যাঁ, তুমি আসলে ওর সাথে কি আমি প্রেম করছি নাকি? তুমি ওর সাথে- শোনো, আমি বলি, তুমি যে মন্টুর বউর সাথে প্রেম করছো, হ্যাঁ, তুমি যে আমারে ছেড়ে যাইবা না, কোনো গ্যারান্টি আছে? আরে মন্টুর বউর সাথে তো প্রেম করি নাই। তো কি ওর করছো? টাকা পয়সা ধন দৌলত যা আছে সবগুলো আমার জন্য, তোমার জন্য, তোমার আর আমার সুখের জন্য। ও তো এগুলো আচ্ছা, করছি। তো ঠিক আছে। এই যে দেখো তোমার জন্য কত কিছু আনছি, এক ভর্তি টাকা, স্বর্ণ, আচ্ছা গয়না, ঠিক আছে, সব এটা আমার কিছু কাছে এটার দাও, ভিতরে। সমস্যা আর নেই। শোনো, তুমি এগুলা যত্ন সহকারে রাখবা। যখনই আমি বলবো তোমারে, তুমি বাসা থেকে নিয়ে বাইরে হইবা, আচ্ছা। দুইজনে একসাথে ঢাকা শহরে যাবো, যে সুন্দর বড় দেখে একটা বাড়ি লমু, এই বাড়িতে দুইজনে সংসার আচ্ছা পাতমু। ঠিক আছে, আমার কাছে থাকো, আমি এটা রাখি, তুমি যাও। আর বুঝছো না, তোমার জন্য তো এত কিছু করলাম। আচ্ছা, পরের বউর সাথে বুঝো প্রেম না? করো, আবার তুমি আমার আদর করো। পরের বউর সাথে আরে তোমার ওইছে, পরের বউর সাথে এমন কি আর সাদর আমার দরকার নাই। পরের বউর সাথে এত ইয়ে আছে। এত সাদর করো না, ওই যে আর বিয়ে তো বিড়ির সাথে প্রেম করো, এখন ধুর, আমার তুমি সাথে খালি ওই বাঁচো। মহিলার নিয়ে পড়ে তো রয়েছে। বলবো না, আমার তোমার তো কষ্ট দেখো হয় না, না। তোমার যে কত ভালোবাসি এইটাই তুমি দেখলা না। ঠিক আছে, মনে যে থাকে। আচ্ছা আমি তাহলে গেলাম, তুমি বাসায় যাও। আচ্ছা তুমি যাও, আমি দেখতেছি। আচ্ছা সাবধানে যেও, আচ্ছা, দেখে শুনে। এত দিনে তাইলে কাজ হইলো। না যাবো না, বেচারা কত কষ্ট করে বিদেশ থেকে কামাইয়া টাকা পয়সা জমাইয়া স্বর্ণ গয়নাগুলো আনছে, এগুলো নিয়ে যাই, ফেরত দিয়েছি। হ্যাঁ তোমার আর কাম করা লাগবে না। জামাই কই? জামাই না বিদেশ থেকে আইছে? জামাই বাইতে তোমার জামাইয়ের করোনা হয়েছে। চুপ! করোনা হইছে? বাজে কথা। করোনা হলে বিদেশ থেকে লুকাইতে দেয়, ওই দেশে টিকা দিয়ে পরে পাঠাই দেয়। আরে না আপা, তুমি কিছু জানো না, তোমার জামাইয়ের করোনা হয়েছে, এই জন্য আমি টাকা পয়সা সব কিছু লয়ে একবারে চলে আইছি। তো টাকা পয়সা কই? আছে এই জায়গায় আছে, আমার যা যা ছিল গয়না কাটে টাকা পয়সা যা যা ছিল সব লয়েছি। আমি দেখছি একটা ব্যাগ। আছে, তুমি চিন্তা করো না, আছে আছে সব আছে। কই রাখছ? কইলাম না আছে, কই আছে? আছে একজনের কাছে আছে। শোন আব্বা, তুমি আমার দম কায়ো না তো, আমি ওই যে পরে সাইড একবার চলে আসি, আমি আর সংসার করতাম না। একে তোর করোনা হয়েছে, আর এমনিতে আমি আর সংসার করতাম না। ওর লগে ঘর করতি না, না আবার আরেকজনের কাছে রেখে গেছ। হ্যাঁ কেডা? হ্যাঁ, আমি আবার নতুন করে বিয়ে করবো। চুপ! পেলে জমাইয়া মানুষের জীবনে কয়টা বিয়ে হয়? তোর মার মরার পরে আমি কি নতুন করে বিয়ে করছি? হ্যাঁ, তোর সুখের লেগে বিয়ে করে তোর একটা ভালো ছেলে দেখে বিয়ে দিলাম, আর তুই ছেলেরে ভালো দিয়ে আর কোন ছেলের পাঁচ দশ ওই ছেলেটা কেডা? আব্বা, ওই যে ওই গ্রামের নিলয়, ওরে আমি অনেক ভালোবাসি। কস কি? আই তুই এক্ষুনি এই এক কাপড়ে তুই আমার লোক লবি। ওরে তোর আজকে আমি শিক্ষা দিচ্ছি। ল আমি এক করবি। আব্বা আমি যাবো না, আমি কিছুতে যাবো না, আমি এবার কার যাবো না। আব্বা, তুমি যাই, আমার ছাড়া দাও। যাই, করোনা হলে চিকিৎসা হয়। চিকিৎসা করে বিদেশ থেকে নামাইছে। ছেলেটা ভালো, তুই কেন ওই ছেলে জীবনে নষ্ট করবি? তুই একটা শয়তান নষ্ট করছিস। আয় আমার লোক আজকে, আয়, আয় আমার লোক। ভাই ভাবিলে তো দেখলাম জঙ্গলের উপর থেকে দৌড়ে যাইতেছে। এই জন্যই তো মোবাইলটা বন্ধ। জি ভাই, আর বললো আপনার নাকি করোনা হয়েছে। তো করোনা যদি আমার হইতো তাহলে বিদেশ থেকে কি আমার বাংলাদেশ আসতে দিত? বিদেশে তো আমি ভ্যাকসিন নিছি, তাছাড়া আমি জায়গায় টেস্ট টেস্ট করে তারপরে টিকিট দিচ্ছে। যাই হোক, ছাড়ো। আমি অপরাধী, অপরাধী নম হয়ে তোমার বাড়িতে আসছি। আমার মেয়েরে তুই গ্রহণ করো। শোনেন, আমি তো বাহির বিদেশ থাকি, বাপ মা ভাই ব্রাদার প্রিয়া, শুধু আপনার মেয়ের সুখের জন্য। কালকে রাইতেও বলছি যে আমি আসতেছি, সে বলছে ঠিক আছে আসো। আমি সকালবেলা এসে দিই আমরা আলমারি স্বর্ণ গয়না যা কিছু আছে এভরিথিং সব কোনো কিছুই নাই, সব কিছু নিয়ে এসে গেছে। তো সে যখন সুখে থাকতে চায়, বাবা আপনার সাথে আমার কোনো রাগ নাই, আপনি ওই যেমনি সুখে থাকতে চায় তাহলে আপনি নিয়ে রাখেন, আমার কোনো আবদার নেই। যা বাবাজি ওই যে কদ্দুসে পোলা নিলে আছে না, ওর বেলে করে ওই সমস্ত কাম করছে ও। আমি কি করবো? আমার কি দোষ? হ্যাঁ, তোমার জামাই বিয়ে দিছো, সে বিদেশ চলে গেছে গা, বিদেশ যায় বছরের পর বছর থাকতেছে। আমার কি একলা থাকতে ভালো লাগে? আমার একটু পোলাপান নাই, সারাদিন বাড়ির মধ্যে একলা একলা বসে থাকা লাগে, আমার ভালো লাগে না। ও ভাই ঠিকই তো কইছে। এর লেগে ঠিক করেছে, দেখে লেগে নীলের কাছে দিতে হইব সবকিছু। ওই আর বাপের কাছে যেতে পারতো না, বাপের বাকি দুদিন বেড়াইতে পারতো না। বাবাজি আমার দানের জমিটা পাইছে, আমি তোমার সব টাকা পরিশোধ করে দিই বাবা। বাবারে আমি টাকা পয়সা থেকে মুখ দেখান, আমার বউই নাই।
না বাবা, আপনাদের জায়গার সম্পত্তি আর বিক্রি করতে হবে না। আপনার মেয়ে যা সবকিছু নিছে এগুলো আবার আমি ফেরত নিয়ে আসছি। কে গো তুমি মা? বাবা, আমার নাম তানিয়া, আমার বাবার নাম আব্দুল জব্বার। আচ্ছা আচ্ছা, কত ভালো মানুষের মেয়ে, হ্যাঁ? আর তুই ভালো মানুষের মেয়ে হয়েও খারাপ লোকের বললে সম্পত্তি পয়সা দিয়ে দিস, স্বর্ণ গল্প বিদেশ সিনেমা সারা যা পাঠাচ্ছে সব দিয়ে দিস, হ্যাঁ? আমি আর বিদেশ যাবো না, যা করছি অসুখের জন্য করছি, সে জন্য চাইনা বিদেশ করি, তাইলে আজকের থেকে আমি আর বিদেশ যাবো না, দেশে একটা ব্যবসা বাণিজ্য করবো। হ্যাঁ জি ভাই, আর ধন্যবাদ। নাও ব্যাগ নাও। যাও আপনাদের সবকিছু আমি বুঝাই দিলাম। বাবাজি, তাহলে আমি আসি। না না, কই যাবে না, তুমি পরে খাওয়া দাওয়া করে যাও, যাও করে যাও। দেখছো আমি ধমক মারে? যা ঘরে যা, তোর বাবা আমি তো হাত তুলতে আসি। হ্যাঁ আসেন আসেন, ভিতরে আসেন। দেশের সব ব্যবস্থা আছে। শোনো, আচ্ছা, তোমার নাম কি? আমার নাম তানিয়া ভাইয়া। আচ্ছা, তুমি কিভাবে পাইলে আমার কাছ থেকে এগুলা? ওর সাথে আমার অনেক দিনের সম্পর্ক ছিল, তো আমি তো জানতাম না যে বাবির সাথে ওর সম্পর্ক। তো বাবির সাথে চালাকি করে মিলে সব কিছু নিয়ে আমার কাছে বুঝিয়ে দিচ্ছে। আমাকে দেওয়ার পরে আমি বলছি এগুলো কোথায় পাইলা, বললো এমন এমন। পরে আমি তার বলছি তুমি চলে যাও, আমি আসতেছি, এটা বললে আমি এগুলো ফেরত নিয়ে আসছি দেওয়ার জন্য। ধন্যবাদ বোন, চলো ঘরে চলো। আমি হাই হাই ঘরে আসো, আচ্ছা আমি ঘরে যাও।